ফটোশপ 7.0 তে আপনারা কিভাবে পাসপোর্ট ফটো তৈরি করবেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে পাসপোর্ট ফটো তৈরি করা যায় ফটোশপ 7.0 তে। আপনারা যদি শিখতে চান তাহলে এই ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে আপনারা একটি পাসপোর্ট ফটো তৈরি করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি পাসপোর্ট ফটো অলরেডি রেডি করে রাখছি। তো কিভাবে আপনারা সেই পাসপোর্ট ফটো তৈরি করবেন সেটাই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ শিখতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি ভিডিওটা এখনও লাইক করেন অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন করে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ফটোটা আমি জাস্ট কেটে দিব এখন আপনাদেরকে বোঝানোর জন্য এই ফটোর থেকে কিভাবে পাসপোর্ট ফটো তৈরি করা যায়। এখানে এই ফটোটা আছে, জাস্ট এখানে আমি মাইনাস করে দেব। আগে কিছু ইনপুট করা আছিল, এখানে দেখতে পাচ্ছেন এই ফটোর থেকে আমি এখন পাসপোর্ট ফটো তৈরি করব। জাস্ট এখানে আপনারা টাচ করে দেওয়ার সাথে সাথে বড় হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি সেই ফটোটা বড় করে নিয়েছি। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রপ টুল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রপ টুল, এই টুলসটি আপনারা দেখতে পাচ্ছেন, এই টুলসটি আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই এই টুলসের উপরে আপনারা ক্লিক করে দিবেন। টুলসের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে সাইজগুলো দেওয়া আছে। এখানে জাস্ট আপনারা ওয়েটের মধ্যে আপনারা রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 330 পিক্সেল, আর এখানে আপনারা হাইটের উপরে 43 পিক্সেল, আর এখানে রেজলিউশনটা 600 করে দিবেন। তারপরে এখানে আপনারা সেই ফটোটা ক্রপ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ফটোটা ক্রপ করে নেওয়ার পরে জাস্ট এন্টার করে দিবেন। এন্টার করে দেওয়ার সাথে সাথে ফটোটা রেডি হয়ে যাবে। তারপরে চাইলে আপনারা সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবেন সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর অপশনে ম্যাজিক টুল, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে কালারটা আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন সেখানে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন দুইটি কালার, একটি হোয়াইট একটি রেড কালার। তো রেড কালারটা অটোমেটিক্যালি এখানে এসে যাবে। তার জন্য আপনারা কন্ট্রোল প্লাস ডিলিট চাপতে হবে। কন্ট্রোল প্লাস ডিলিট চাপ দেওয়ার সাথে সাথে এখানকার কালারটা ঠিক এখানে বসে যাবে। তারপরে কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। এখন এই ফটোটা আপনারা কিভাবে সেই ফরম্যাটে অ্যাটাচ করবেন তার জন্য অ্যাপ আপনারা ওকে করবেন, 3 বার চাপ দিবেন অ্যাপের মধ্যে। তারপরে এখানে ডাবল ক্লিক করে আমার এখানে পাসপোর্ট বানানোর ফটো ফরম্যাটটা আছে, জাস্ট এখানে ক্লিক করে দিছি। এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্টের যে ফটো যেটা ফ্রেম সেই ফ্রেমটা এখানে দেখতে পাচ্ছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি সে টুলসের যে 2 নম্বর অপশনটি মুভিং টুল, জাস্ট এখানে টাচ করে দেওয়ার পরে এই ফটোটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে এখানে সেই ফটোটা এসে গেছে, দেখতে পাচ্ছেন। এখন কন্ট্রোল প্লাস এল্টার চাপ দিবেন। কন্ট্রোল প্লাস এল্টার তারপর আপনার ড্র্যাগ করবেন। কন্ট্রোল প্লাস এল্টার করে আপনার ড্র্যাগ করে দেওয়ার সাথে সাথে আপনার যত ফটো লাগে সেই ফটো অটোমেটিকলি কপি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্লাস এল্টার চাপ দেওয়ার সাথে সাথে আপনার সেই ফটোগুলো কপি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো ঠিক এইভাবে আপনারা ইজিলি ফটোশপ 7.0 তে পাসপোর্ট ফটো তৈরি করতে পারবেন। যদি ভিডিওটা অল্প একটু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন করে এসেছেন অবশ্যই এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।